আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার, সফটওয়্যার ইউটিউব চ্যানেলে মাইএসকিউএল ডাটাবেস টিউটোরিয়াল সিরিজে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে ডাটাবেস তৈরি করা যায় এবং কতভাবে তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। শুরুতেই আমি জাম কন্ট্রোল প্যানেল ওপেন করে এই যে অ্যাপাচি এবং মাইএসকিউএল স্টার্ট করে নিলাম। তো শুরুতেই আমরা দেখব যে মাইএসকিউএল প্ল্যাটফর্মে কতভাবে ঢোকা যায়। ডিয়ার ভিউয়ার, মাইএসকিউএল প্ল্যাটফর্মে অনেকভাবে ঢোকা যায়। যেমন এই যে মাইএসকিউএল লেখা বরাবর অ্যাডমিনে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের ডাটাবেস প্ল্যাটফর্মটি ওপেন হবে। আমরা আরও একভাবে ঢুকতে পারি, সেটা হচ্ছে যে অ্যাপাচি বরাবর যেই অ্যাডমিন আছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে খেয়াল করুন এই জায়গায় পিএইচপি মাই অ্যাডমিন নামক একটি ট্যাব আছে। এই ট্যাবটিতে ক্লিক করলে আমাদের সামনে মাইএসকিউএল ডাটাবেস প্ল্যাটফর্মটি ওপেন হবে। এছাড়াও আমরা সরাসরি ব্রাউজার থেকে জাস্ট এখানে লোকাল হোস্ট পিএইচপি মাই অ্যাডমিন বলেও আমরা ডাটাবেস প্ল্যাটফর্মে ঢুকতে পারবো। তো আমরা যেভাবেই ঢুকে না কেন আমাদের কাজ মূলত এখানেই করতে হবে। তো এইগুলো হলো ট্যাব, এই পাশে মূলত আমাদের বিভিন্ন ডাটাবেস থাকে। তো একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই মাইএসকিউএল প্ল্যাটফর্মে আমরা একই নামে একাধিক ডাটাবেস রাখতে পারবো না, সবগুলোর নামই ইউনিক হতে হবে। তো এটা হচ্ছে হোম ট্যাব, দেখতেই পাচ্ছেন। মূলত এখানে যেই ট্যাবগুলো খুব বেশি ইউজ হবে সেটা হচ্ছে ডাটাবেজেস, এসকিউএল, এরপরে ইউজার অ্যাকাউন্টস। তো আমরা ধীরে ধীরে এই সবগুলো বিষয়ই প্রয়োজনীয় বিষয়গুলো দেখব। তো শুরুতেই আমরা ডাটাবেস ম্যানুয়ালি তৈরি করা দেখি। তো এই যে হোম ট্যাবে ক্লিক করে জাস্ট আমরা ডাটাবেজেস নামক ট্যাবে ক্লিক করব। এখানে এই যে দেখুন লেখা আছে ডাটাবেজ নেম। জাস্ট এই জায়গায় আমরা ডাটাবেজের নাম টাইপ করব। নাম অনেকটা ভেরিয়েবলের মতো হবে, স্পেস মুক্ত। শুরুতে আমরা সংখ্যা দিব না, স্পেশাল ক্যারেক্টার দিব না, অর্থাৎ আমরা শুধু অ্যালফাবেট এবং অ্যালফাবেটের পাশে সংখ্যা ইউজ করতে পারবো। ডাটাবেস তৈরি করার সময় বড় জোর আমরা আন্ডারস্কোর ইউজ করতে পারবো। তো আমি ডাটাবেজের নাম হিসাবে এখানে ধরে নিন যে দিলাম সফট অল। ওকে, জাস্ট এখন ক্রিয়েটে ক্লিক করতে হবে আমাদের। এই যে দেখুন সফট অল নামে একটি ডাটাবেস তৈরি হলো। তো আমি আরও একটি ডাটাবেস তৈরি করতে চাচ্ছি, এর জন্য আবার হোম ট্যাবে ক্লিক করতে হবে, কারণ এই যে দেখুন এখানে কিন্তু ডাটাবেজেস নামক ট্যাবটি আর নেই। তো এই যে সফট অল নামক ডাটাবেসটি মূলত এখন ওপেন হয়েছে। তো আমি আবার হোম ট্যাবে ক্লিক করে জাস্ট ডাটাবেজেসে ক্লিক করলাম। এখান থেকে আমি তৈরি করলাম সফট অল 2 ক্রিয়েট। এই যে দেখুন সফট অল 2 ক্রিয়েট হয়েছে, সেই সাথে সফট অল 2 সিলেক্ট হয়েছে। এখন আমরা দেখতে চাচ্ছি যে কিভাবে কমান্ডের মাধ্যমে ডাটাবেস তৈরি করা যায়। তো আবার আমি হোম ট্যাবে ক্লিক করলাম, সেই সাথে এসকিউএলে ক্লিক করে এখানে এই যে আগত যেই অপশনটি আসছে দেখুন কার্সর এখানে নাচানাচি করছে, এই জায়গায় মূলত আমরা কমান্ড টাইপ করব। তো ক্রিয়েট, এটা স্মল ক্যাপিটাল দুইভাবেই লেখা যায় ডাটাবেজ, তবে যেহেতু এগুলো কিওয়ার্ড এগুলোকে ক্যাপিটাল লেটারে লেখাই ভালো। আমরা এখানে একটি নতুন ডাটাবেস তৈরি করলাম, নাম দিলাম সফটল 3। জাস্ট এখন আমরা এই যে গোতে ক্লিক করব। এই যে দেখুন আমার সফটল 3 নামক একটি ডাটাবেস তৈরি হয়েছে। তবে এক্ষেত্রে কিন্তু আমাদের ডাটাবেস সিলেক্ট হয়নি, তাহলে ডাটাবেস সিলেক্ট করতে গেলে আমাদের সফটল 3তে ক্লিক করতে হবে। তো আমি কমান্ড দিয়ে আরও একটি ডাটাবেস তৈরি করি, খেয়াল করুন এখানে ক্লিক করে জাস্ট এসকিউএলে গেলাম, এরপরে আমরা টাইপ করলাম ক্রিয়েট ডাটাবেজ সফটল 4। আমরা এখন গোতে ক্লিক করব। এই যে দেখুন সফটল 4 তৈরি হয়ে গেছে। তো আমরা যদি দেখতে চাই যে আমাদের এখানে কি কি ডাটাবেজ আছে, তাহলে আমরা এই যে এসকিউএলে গিয়ে এখানে টাইপ করব শো ডাটাবেজেস। যদিও বাম পাশে আমার ডাটাবেজের নামগুলো দেখাচ্ছে, তো এই কমান্ড দিয়েও আমরা ডাটাবেসগুলো দেখতে পাবো। গো, এই যে দেখুন সবগুলো ডাটাবেজের নাম এভাবে চলে আসছে। তো আমরা যদি কোনো ডাটাবেসকে ড্রপ করতে চাই অর্থাৎ ডিলিট করতে চাই, সেটা আমরা দুইভাবে করতে পারবো, একটা হচ্ছে কমান্ডের মাধ্যমে, একটা হচ্ছে যে ম্যানুয়ালি। তো আমি শুরুতে কমান্ড দিয়ে ডাটাবেস কীভাবে ডিলিট করতে হয় সেই বিষয়টি দেখাই। ধরে নিন যে আমি সফটল এবং সফটল 2 এই দুইটা ডাটাবেস ডিলিট করব। ড্রপ ডাটাবেস কিওয়ার্ডটা আমাদের থাকতে হবে। এরপরে আমরা যেই ডাটাবেসটি ডিলিট করতে চাই তার নামটি, যেমন আমি সফট অল ডিলিট করতে চাচ্ছি, তাহলে সফট অল গো। এই যে দেখুন সফট অল কিন্তু ডিলিট হয়ে গেছে।
তো একইভাবে আমি সফটওয়্যার 2 ডিলিট করতে চাচ্ছি, তাহলে কি লিখব? ড্রপ ডাটাবেজ সফটওয়্যার 2। এই যে দেখুন সফটওয়্যার 2 এখানে আছে, আমি গোতে ক্লিক করলাম, এই যে দেখুন সফটওয়্যার 2 ডিলিট হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি ম্যানুয়ালি ডাটাবেজ ডিলিট করতে, তার জন্য আমরা আগে এই পাশে ডাটাবেজে ক্লিক করে সিলেক্ট করব। তো আমি সফটওয়্যার 3তে ক্লিক করলাম, এই যে দেখুন ডাটাবেজটি আমার সিলেক্ট হয়েছে। এখন আমরা অপারেশনসে ক্লিক করে নিচের দিকে এই যে দেখুন ড্রপ দ্য ডাটাবেজ, এইটাতে ক্লিক করব, ওকেতে ক্লিক করব। এইটাই কিন্তু আনডো হয় না, অর্থাৎ ডাটাবেজ একবার ডিলিট করলে তা আনডো করা যাবে না। একইভাবে আমি সফটওয়্যার 4 ডিলিট করতে চাচ্ছি, তাহলে সফটওয়্যার 4-এ আমার ক্লিক করতে হবে, ওকে, অপারেশনসে ক্লিক, এরপরে আমরা ড্রপ দ্য ডাটাবেজে ক্লিক করে ওকেতে ক্লিক করব। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে কিভাবে মাইএসকিউএল প্ল্যাটফর্মে ঢোকা যায়, সেই সাথে কিভাবে কমান্ড এবং ম্যানুয়ালি ডাটাবেজ তৈরি করা যায়, এবং কিভাবে কমান্ড এবং ম্যানুয়ালি ডাটাবেজকে আবার ডিলিটও করা যায়। সামনের ভিডিওতে আমরা দেখব যে কিভাবে টেবিল তৈরি করা যায়, ম্যানুয়ালিও দেখব, সেই সাথে আমরা কমান্ড দিয়েও দেখব। যদি ভিডিওটি ভালো লাগে থাকে প্লিজ লাইক করবেন এবং কমেন্ট করে আপনার অনুভূতি জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।